আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের দশম অধ্যায় জ্যামিতিক আকৃতির গল্প এই অধ্যায়ের 204 পৃষ্ঠার 3 নং নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো শিক্ষার্থীরা 3 নম্বরে বলা আছে কি, এই যে এ বি সি ডি একটা সামান্তরিক, তাহলে সামান্তরিকের প্রস্থ হচ্ছে ক মিটার, দৈর্ঘ্য হচ্ছে 2 ক মিটার, তার মানে বোঝা যাচ্ছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ। তো এখানে চিত্রের সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা হচ্ছে 180 মিটার এবং এর ক্ষেত্রফল একাধিক উপায়ে নির্ণয় করা যায়। তাহলে ক নম্বর প্রশ্ন হচ্ছে কি, দেখো সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল যৌক্তিক ব্যাখ্যা সহ একাধিক পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে আমরা সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল একাধিক পদ্ধতিতে নির্ণয় করব। দেখো সামান্তরিকের পরিসীমা এখানে দেওয়া আছে কত, 180 মিটার। তো আমরা এটা লিখলাম, সামান্তরিকের পরিসীমা হচ্ছে 180 মিটার এবং প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 2 ক, প্রস্থ হচ্ছে ক, একটু আগে তোমাদেরকে এখানে দেখাইছিলাম, এই যে প্রস্থ ক মিটার, দৈর্ঘ্য হচ্ছে 2 ক মিটার। একইভাবে তাইলে আমরা সামান্তরিকের পরিসীমা সমান লিখতে পারি কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান হচ্ছে 180 মিটার পরিসীমা। তাহলে কর সাথে যদি আমি 2 ক যোগ করে দিই তাহলে 3 ক পাওয়া যায়। আবার 3 কর সাথে যদি আমি 2 গুণ করি, 3 দুগুণে 6 ক। তো 6 ক তো বামে গুণাকার আছে, তাহলে যদি বামের থেকে যদি আমি সমানের ডানে নিয়ে যাই তাহলে সেটা গুণ থেকে হয়ে যাবে কি, ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তো 6 দিয়ে যদি 18কে ভাগ করি 3 আসে, তো শূন্যটা এখান থেকে কাটি দিলে এখানে তুলে দিতে হবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 30 মিটার। তাহলে প্রস্থ কত পাইলাম, 30 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য প্রস্থকে 2 দ্বারা গুণ করবা, এই যে প্রস্থকে 2 দ্বারা গুণ করবা, 30 দুগুণে কত হবে, 60 মিটার। তাহলে সামুদ্রিক ক্ষেত্রে বলা হচ্ছে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, শিক্ষার্থীরা এখানে 30 হবে, প্রস্থ 30, তো 30 সাথে 60 গুণ করলে যা হবে এখানে তাই লিখবে। এখন আমরা ক্ষেত্রফল পাই গেছি, সামুদ্রিক ক্ষেত্রফল পাই গেলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে যা হবে তাই হচ্ছে সামুদ্রিক ক্ষেত্রফল। এখন আমরা 2 নম্বর দেখাও যে সামুদ্রিক ক্ষেত্রটির ক্ষেত্রফল ত্রিভুজ এবিডি এর দ্বিগুণ। দেখো এই যে এবিডি ত্রিভুজ এবং এই যে বিডিসি ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ যদি আমি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করে দিই তাহলে এদের সামুদ্রিক ক্ষেত্রফল এবিসিডি সামুদ্রিক ক্ষেত্রফল কিন্তু পাওয়া যাবে, সেটা বোঝাচ্ছে। তাহলে দেখো আমি লিখছি কি, এখানে ক হতে পাই এবিডি এর ক্ষেত্রফল যোগ ডিবিসি এর ক্ষেত্রফল সমান হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল। আমি আরও একবার বলতেছি, দেখো এই দুইটা ত্রিভুজ, এখানে দুইটা ত্রিভুজ দেখতেই পাচ্ছ তোমরা, একটা হচ্ছে এ বি ডি ত্রিভুজ, একটা হচ্ছে ডি বি সি ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি যোগ করি তাহলে এই যে পুরাটা এ বি সি ডি এই সামুদ্রিকের ক্ষেত্রফল কিন্তু পাবো, ঠিক আছে। তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আমি এখানে যোগ করে দিছি, কিছু না, তাহলে পাওয়া যাবে সামুদ্রিক ক্ষেত্রফল। আবার এই দুইটা ত্রিভুজই যেহেতু সমান সেজন্য আমি এবিডি এটাও এবিডি লিখতে পারি। তাহলে এবিডি ত্রিভুজ এবং এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এখানে 2টা, ঠিক আছে। তো 2টা ত্রিভুজ এবিডি সেজন্য 2 দ্বারা গুণ করছি। তাহলে 2টা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল, 2টা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে কি, সামুদ্রিকের ক্ষেত্রফল, এটাই প্রমাণিত। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিওতে আমরা 4 নং নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ।